ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু কেন্দ্রের যেই বুথ সেগুলো কিন্তু সাজানো শেষ হয়েছে। আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এবারের নির্বাচনে 8টি কেন্দ্রে বুথ সংখ্যা নির্ধারণ করা হয়েছে 810টি। সব ভোটার উপস্থিতি হলেও এবং গড়ে একজন ভোটার যদি 10 মিনিট সময় নেন তবে কোনো বিঘ্ন ছাড়াই বিকেল 4টার মধ্যে ভোট গ্রহণ শেষ করা সম্ভব হবে বলে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। যদিও এবার কিন্তু প্রার্থী সংখ্যা প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় 471 জন প্রার্থী। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি এটি ঢাকা ইউনিভার্সিটি টিএসসির এলাকায় এবং এইখানে যেই বুথটি রয়েছে সেই 810টির মধ্যে একটি, যেহেতু এবার প্রার্থী সংখ্যা বেশি রয়েছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই বুথেই কিন্তু ভোট দিবেন যেই শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের যেই 41টি ভোট রয়েছে সেই ভোট তারা এখানে দিতে পারবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে ডাকসু নির্বাচনের যে প্রচারণা কিন্তু চলেছে গত কয়েকদিন এবং রাত পোহালেই কিন্তু সকাল হলে এই ডাকসু নির্বাচন আর কয়েক ঘন্টা মাত্র বাকি রয়েছে। দীর্ঘ অপেক্ষা শিক্ষার্থীদের প্রত্যাশার কিন্তু প্রতিফলন এই ডাকসু নির্বাচন। কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে ভোট গণনার সময় কেন্দ্রের বাহিরে এলইডি স্ক্রিনের মাধ্যমে কিন্তু সরাসরি প্রদর্শন করা হবে। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেই 810টি বুথ করা হয়েছে সেগুলোর মধ্যে এটি একটি। এখানে এই বুথটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটি বুথের সামনে কিন্তু সাদা পর্দা দেওয়া হয়েছে এবং ভেতরে চেয়ার এবং একটি টেবিল রয়েছে। ছোট্ট একটি রুমের ঘরের মতো করা হয়েছে। এখানে কিন্তু শিক্ষার্থীরা আসবেন এবং তাদের যে ভোট রয়েছেন সেটি তারা দিতে পারবেন। তাদের যে 41টি ভোট রয়েছে সেই ভোট কিন্তু তারা নির্দ্বিধায় দিতে পারবেন, কোনো বিঘ্ন ছাড়াই তারা এই ভোট এখানে এসে দিতে পারবেন। মোট 810টি কেন্দ্র রয়েছে। সেই 810টি কেন্দ্রের মধ্যে এই যে কেন্দ্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি কিন্তু এই কেন্দ্র। আপনাদেরকে যদি আরও জানিয়ে রাখি যে এই ভোট নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু নিষেধাজ্ঞাও রয়েছে, যে ভোটাররা কোনো ধরনের ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। তারা যখন ভোট দিতে আসবে সে সময় তারা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ছাড়া, কাঁধে ব্যাগ এগুলো কিন্তু নিয়ে তারা কেন্দ্রে আসতে পারবে না। কেন্দ্রে নিয়ে আসলে তখন কিন্তু তারা ভোট দিতে পারবে না। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে পানির বোতল কিংবা তরল জাতীয় পদার্থ নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না তারা। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা যেটি রয়েছে ডিএমপির, ঢাকা মেট্রোপলিটন পুলিশে, তাদের কিন্তু একটি কন্ট্রোল রুম আমরা দেখেছি বসানো হয়েছে টিএসসি এলাকায়। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এটি টিএসসির অভ্যন্তরীণ একটি ক্রীড়া কক্ষ যেখানে একটি কেন্দ্র করা হয়েছে এখানে এবং বেশ কয়েকটি বুথ রয়েছে। এই বুথেই কিন্তু আগামীকাল শিক্ষার্থীরা এসে ভোট দিবেন। অনেকেই আশা প্রত্যাশা নিয়ে কিন্তু আছেন এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। আপনারা যেমনটি দেখছেন ঠিক আমার সামনেই এখানে কিন্তু বুথ রয়েছে যেগুলোতে ভোট প্রদান করবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে কেন্দ্রে এখন পর্যন্ত আমরা যেমনটি দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে এবং প্রত্যেকটি কেন্দ্রে যখন শিক্ষার্থীরা ভোট দিবেন ঠিক সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সামনে কিন্তু সাদা একটি পর্দা দেওয়া রয়েছে এবং এরপরেই যারা ভোট দিবেন শিক্ষার্থীরা এবং পাশের জন কোনোভাবেই দেখতে পাবেন না। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা এখানে যখন ভোট দিতে আসবেন তখন তাদের কাঁধে ব্যাগ, মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস কোনো কিছুই তারা রাখতে পারবেন না। সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 810টি যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের মধ্যে এটি একটি। এবং এবার যেহেতু শিক্ষার্থীদের প্রার্থী সংখ্যা বেশি এবং সেক্ষেত্রে এবারে 810টি কেন্দ্র করা হয়েছে। এবং আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু বেশ তৎপর রয়েছে, তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। দর্শক, এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আগামীকালের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রে তাদের যে সার্বিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা সেটি কিন্তু জোরদার রয়েছে।